আরে রে রে রে, আহা, ওকে কেন ওই কাজটা করতে বলি? ও কি পারবে? এই ছেড়ে দে, ওকে বলিস না, ওকে ছেড়ে দে, ও পারে না। বাবা মায়েরা অনেক সময় না ছোটবেলায় ছেলে মেয়েকে এরকম ভাবে আগলে 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 রাখে। এবার তাতে আমাদের অনেকের অভ্যেস হয়ে যায়। তখন যখন আমরা বড় হয়ে যাই না, তখনও কোনো কাজ আমাদের হাতে এলেই আমরা আগেই বলি যে আমি না ভাই এটা পারবো না, আমি না সব কিছু কোনোদিন করিনি, আমি পারবো না। তোরা কর না, তোদের সঙ্গে আমি আছি। তাতে কি লাভের লাভ হয়? কেউ একজন হয়তো তোমার কাজটা করে দেয়, যে কাজটা তোমার ভাগে পড়লো। কিরকম? এটা খুব সুন্দর ছোট্ট উদাহরণ দিই। ধরো তোমরা 10 জন বন্ধু মিলে ফিস্ট করছো, একটা পিকনিক করছো, মুরগি টুরগি কিনে এনেছো, স্টোভ টোভ ব্যবস্থা হয়েছে, একটা বড় ডিজে বক্স নিয়ে এসে ডিক 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 করে বাজাচ্ছ, এমতার গল্প গুজব চলছে, তার মধ্যে রান্না বান্না চলছে। কেউ বলে যায় তুই আগে রান্নাটা করবি। না না আমি পারি না রে, আমি সব পারি না। ঠিক আছে, তুমি পারলে না, কিন্তু দেখবে খেয়াল করে তোমার যে 10 জন বন্ধুর মধ্যে না 2 জন বা 3 জন তারা কিন্তু দিব্যি রান্নাটা করে কাজটা উদ্ধার করে দেবে। তুমি হাসি মনে খাওয়া দাওয়া করে নিলে, করে নিয়ে পেট চুলকোতে যখন বাড়ি আসছো তখন ভাবলে ওই ছেলে দুটো কি বোকা, আমি কোনো কাজ করলাম না, ওরাই খেটে খেটে মরল। এই মানসিকতাটা ছাড়তে হবে বন্ধু। দায় এড়িয়ে যাওয়ার মানসিকতা ছাড়তে হবে। কোনো কাজের কাজ হয় না এতে। তুমি আবার ভেবে দেখো কি হতো, ওখানে তুমি রইলে, ওই পিকনিকের ওই ফিস্টের মধ্যে, ওই বন্ধুদের গ্রুপের মধ্যে তুমি 3 ঘন্টা 4 ঘন্টা রইলে, গল্প গুজব করলে, তার মধ্যে 2 জন বা 3 জন তারাও পিকনিকটা করলো, তারাও গল্প গুজব করলো, তার সঙ্গে তারা রান্নার কাজটাও করলো। তুমি ভাবলে যে যাকে ভালোই হয়েছে, আমাকে সব ঝামেলায় যেতে হলো না। কিন্তু আসলে কি হলো জানো? তোমার মস্তিষ্কের মধ্যে, তোমার মগজের মধ্যে আমি পারি না রান্না করতে, এইটা আরো একবার এই বিশ্বাসটা সুদৃঢ় হলো। ঠিক একই রকম ভাবে যে কোনো কাজে যখনই তুমি বলছো যে আমি পারি না, না ভাই এটা আমি পারবো না, এটা আমার দ্বারা হবে না, সেখানে হয়তো সুপারফিশিয়ালি তোমার মনে হচ্ছে তুমি ওই দায়টা এড়িয়ে যেতে পারলে, কাউকে দিয়ে কাজটা তুমি করিয়ে নিলে। না বন্ধু, যারা আগ বাড়িয়ে এসে কাজগুলো করে তারা বোকা নয়, তারা জানে পজিটিভ মাইন্ডসেট, পজিটিভিটির কি গুরুত্ব। আজকে যে বন্ধুরা এই পিকনিকের রান্নাটা করে দিল, তারা কিন্তু জানে বা তারা বুঝলো, তাদের এইটা রিইনফোর্সমেন্ট তার মস্তিষ্কের মধ্যে হলো যে আমি পারি 10 জনকে নেতে খাওয়াতে, আমি পারি কন্ট্রিবিউট করতে। এইটা হচ্ছে আসল জিনিস, যেটা একজন সফল মানুষের সঙ্গে একজন অসফল মানুষের পার্থক্য তৈরি করে। যে কোনো সাকসেসফুল মানুষ যে ফিল্ডে সাকসেসফুল হোক না কেন, তার মধ্যে একটা আলাদাই কনফিডেন্স থাকে। কি করে আসে কনফিডেন্স গুলো? তার কারণ সফল হওয়ার জন্য কিছু করতে হয়। যে ফিল্ডেই সাকসেসফুল হতে হোক না কেন, অভিনয় করতে গেলে অভিনয়টা তাকে করতে হয়। অভিনয় না করে কেউ অভিনেতা হয় না, গান না গেয়ে কেউ গায়ক হয় না, লেখাপড়া না করে কেউ সায়েন্টিস্ট হয় না, ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার হয় না, খেলাধুলো রেগুলার প্র্যাকটিস না করে কেউ খেলোয়াড় হয় না, এবং কন্টিনিউয়াসলি ইউটিউবে নিজেকে গ্রাইন্ড করে পরের পর ভিডিও না বানিয়ে কেউ আজ অব্দি ইউটিউবার হয়নি। তুমি ভালো করে ভাবো, যে কাজটায় তুমি মনে করছো যে আমি দায় এড়িয়ে যাচ্ছি, সেইখানে যারা কাজটা করছে তারা তোমার সম্পর্কে কি ভাবছে জানো? ওকে ছেড়ে দে, ঠিক আছে, ও তো এলেবেলে দুধ ভাত পুলিশ। ছোটবেলায় খেলতে মনে আছে? অনেক সময়, অনেক ছোটবেলায় যখন ধরো হয়তো একটু বড় দাদা দিদিরা খেলাধুলো করছে, তখন হয়তো তোমরা খুব ছোট, আমরাও খেলবো, ইচ্ছা ছোটরা গেল, তারা প্রথমে খেলায় নিতে চায় না। সেখানে হয়তো পাড়ার কোনো বড় কাকা জ্যাঠা, আজকালকার গল্প বলছি না, এবার যারা হয়তো 90s ছোটবেলা কাটিয়েছে তারা মনে করো, আর যারা এখনকার জেনারেশন তাদের তো খেলাধুলো সব পাট চুকেছে, কিছু করার নেই, অত্যন্ত বাজে ব্যাপার। খেয়াল করে দেখো, খুব যখন ছোট ছিলে বা কোনো যখন তোমরা যখন খেলাধুলো করছো, তোমরা যখন বড় হয়ে গেছো,
হ্যাঁ 7, 8, 9, 10 পড়ছো, সেখানে একটা 3, 4 ছেলে এলো, ও দাদা আমাকে একটু খেলতে নাও না। এবার সেখানে পাড়ার বড়, এই খেলতে নিবি না কেন, ওকে খেলতে নিতে হবে। ওকে খেলতে নিলে, ওকে প্রথমে ব্যাট দিলে, আস্তে আস্তে ব্যাট করলে, একটুখানি রান টান যা করলো, তোমরা কি করতে? ওই রানগুলো কাউন্টই করতে না, ওই বলগুলো কাউন্টই করতে না। কি বলতে, ও তো এলে বেলে দুধ ভাত। তুমি চাও তোমার সম্পর্কে লোকে সেইটা ভাবুক? একটা অ্যাসোসিয়েশনে যেখানে 10 জন, 12 জন, 15 জন, 20 জন, সেটা তোমার পড়াশোনার জায়গা হোক, বন্ধু বান্ধবের আড্ডা হোক, তোমার কাজের জায়গা হোক, সেখানে তুমি দায় এড়িয়ে যেতে চাও। যখনই তুমি দায় এড়িয়ে যাবে, তখনই তুমি নিজেকে অন্যদের চোখে অপ্রয়োজনীয় করে ফেলবে। তারা তোমাকে আরো টেকেন ফর গ্র্যান্টেড নেবে। এবং যখন এই দায় এড়িয়ে যেতে 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 তোমার মন থেকে এই বিশ্বাসটাই চলে যাবে যে আমিও কিছু কন্ট্রিবিউট করতে পারি। ওই গল্পটায়, ওই উদাহরণটায় আবার চলে যাও। যারা রান্নাটা করলো ফিস্টে, তারা কিন্তু জানে যে আমি কিছু কন্ট্রিবিউট করতে পারি, আমার দাম আছে। একটা পাড়ার পুজোতে তুমি হয়তো চাঁদা তুলতে বেরোলে, পুজো অর্গানাইজ করলে, একটা ক্লাবের কিছু প্রোগ্রাম অর্গানাইজ করলে, যদি তুমি করো তাহলে তুমি নিজের মধ্যে এই বিশ্বাসটা পেলে, হ্যাঁ এই সোসাইটিতে আমিও কন্ট্রিবিউট করতে পারি। তুমি ভালো কিছু শিখছো, ভালো কিছু করবার চেষ্টা করছো নিজের গ্রোথের জন্য। যখনই তুমি কাজটা করছো না, কাজটা ভালো হোক মন্দ হোক কিচ্ছু যায় আসে না, কেউ সেটার জাজ নয়, কিন্তু তুমি এইটা জানো যে আমি এই কাজটা করলাম, আমি পারি, আমি কন্ট্রিবিউট করতে পারি। আমি যে এই ভিডিওটা করছি, আমার তো ছোট্ট চ্যানেল, আমার তো ভিউয়ার্স খুব কম। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা শুনে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করো। আমার সাবস্ক্রাইবার খুব দরকার এই মুহূর্তে, কেননা এই কথাগুলো ইউটিউবে সোজা সাপটা ভাবে বলবার কেউ নেই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আবার পরে কখনো আমায় খুঁজে পাবে, নাহলে খুঁজে পাবে না, হারিয়ে যাব। যাই হোক, নিজেকে ভাবো, প্রশ্ন করো, বারবার প্রশ্ন করো যে কেন আমি দায় এড়িয়ে যাব। তুমি দায় এড়িয়ে যাবে না, মাথার মধ্যে রাখো। যখনই তুমি দায় এড়িয়ে যাচ্ছ, সেই কাজটা কেউ না কেউ করছে। যে কাজটা তোমাকে করতে বলা হলো, তুমি করলে না, সেই কাজটা যখনই অন্য কেউ করবে, তখন তাদের চোখে তুমি কি হয়ে যাবে জানো? এলেভেলে দুধ ভাত, পুলিশ, আহারে বেচারা, ও পারে না। তুমি চাও তোমার বন্ধুরা তোমার সম্পর্কে এই কথা ভাবুক? ভাবো, ভাবা প্র্যাকটিস করো। আমি তোমার মন খারাপের মেকানিক ডক্টর পিবি। লাইক করো, যদি ভালো না লাগে কমেন্ট করে জানাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আবার দেখা হবে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।